नमस्कार बंधुरा सैंडी भाई ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई और जानाई शुभ लक्ष्मी पुजोर प्रীতি शुभेच्छा एवं अभिनंदन। तो এই মুহূর্তে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, লক্ষ্মী পুজোর ভিডিও। তো লক্ষ্মী পুজোতে আমাদের পূর্ব মেদিনীপুরের এই নিমতৌড়ি থেকে সাঁওতান চক এই রাস্তাতে মানে সাঁওতান চকের রাস্তাতে এক লক্ষ্মী পুজো হয়, মানে অনেকগুলোই পুজো হয়, বিরাট বিরাট পুজো হয়, সেইগুলো আপনাদেরকে দেখাতে চলে এলাম। তো এই মুহূর্তে আমি চলে এসেছি ফার্স্ট মানে নিমতৌড়ি থেকে ময়নার রাস্তা অর্থাৎ শ্রীরামপুরের রাস্তায় এলেই ফার্স্ট যে পুজো মণ্ডপটা সেখানে চলে এসেছি। তো একে একে আপনারা দেখতে থাকুন, দেখাবো আজ লক্ষ্মী পুজোর বেশ কিছু সুন্দর পুজো এবং প্যান্ডেল। তো বন্ধুরা আজকে লক্ষ্মী পুজোর একে একে এখানে যতগুলো পুজো মণ্ডপ রয়েছে, প্যান্ডেল রয়েছে, সুন্দর সুন্দর প্যান্ডেল। দেখো ড্যান্সার ড্যান্সার দেখেছো, মানে ইউনিক স্টাইলের প্রসেশনটা দেখো খালি, আর দেখো কত মানুষজন দেখো খালি প্রসেশনে, মানে একটা আলাদা লেভেলের বস। আরে দেখো অবস্থাটা, এই দেখো দেখো দিদি, এই আমার সাথে দুজনে যদি ভাই দেখো অবস্থাটা একবার, বিরাট বড় ভাবে প্রসেশন বস, সেই লেভেলের, তাই না বন্ধু? প্রসেশন কেমন লাগছে বন্ধু? দেখো মানে সেই লেভেলের বলেছিলাম না, দেখ বন্ধু এইবার এদিকে দেখো একবার, ছ চাকার গাড়ি, তাতে এত বড় সেটআপ, সেই সেটআপের সাথে আবার ড্যান্সার, এই দেখো সবাই বিরাট মজা নিচ্ছে। দেখো দেখো দিদি ভাইরা নাচছে, দেখো আর ডান্স দেখো, আজকের সেশনটা খুব ভালো লাগছে। এইবার দেখুন বন্ধুরা, বলেছিলাম না এখানে যতগুলো পুজো হয় সেরা সেরা পুজো আর প্যান্ডেল। এই যে দ্বিতীয় প্যান্ডেলে প্রবেশ করলাম, এইবার এই প্যান্ডেলটা কেমন বানিয়েছে দেখুন একবার, মানে প্রত্যেকটা পুজো মণ্ডপ এবং প্যান্ডেল সেরা সেরা একদম। কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু। এই দেখুন হাইওয়ে উঠেছে, গাড়ি সব যাচ্ছে দেখুন। এবার দেখুন এদিকে লাইটের কারুকার্যটা এত সুন্দর বানিয়েছে না, সত্যি মানে মনটা ভরে গেল দ্বিতীয় প্যান্ডেলটা দেখে। তো সত্যি বন্ধুরা আজকে না প্রথম দিন বলেই ভিড়টা কম, একটু ভালোভাবে আমরা ঠাকুর এবং প্যান্ডেল দেখতে পাচ্ছি। আর যে 2-3 দিন রয়েছে না, মানে এত ভিড় হবে মানে বলে বোঝানো যাবে না, তাই না দাদা? এখানে দাদার নাম কি? দাদা আমার নাম সুরজিৎ দাস, মহিষপাড়া গ্রাম নিবাসী। আচ্ছা দাদা, কি প্রত্যেক বছর এখানে আসা হয় পুজো দেখতে? প্রত্যেক বছর প্রথম ডেটেই আসি, তাও আমরা ভিড়ে ঢুকতে পারি না, এই বছর তো অনেক আরামসে দেখতে পাচ্ছি। বৌদি কেমন লাগছে প্যান্ডেলটা, ঠাকুরটা কেমন লাগছে? প্যান্ডেলটা দেখেছো তো একবার, হ্যাঁ কেমন লাগছে কমেন্ট করো। খুব ভালো লাগছে। তো দেখুন ফার্স্ট পুজো মণ্ডপটা দেখুন, আর একদম ঠিক রোডের সাইডেই প্রত্যেকটা পুজো হয়। শ্রীরামপুরের রাস্তায় এলেই প্রথম প্যান্ডেল হচ্ছে এটাই। তো চলুন বন্ধুরা এবারে ভেতরের দিকে প্রবেশ করি, ঠাকুরটা দেখি। ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে, প্যান্ডেলটা দেখেছেন? কেমন হয়েছে কমেন্ট করে আপনারা জানাবেন। আর এখানে অনেকগুলোই পুজো মণ্ডপ রয়েছে, প্রত্যেকটা পুজো মণ্ডপ আপনাদের দেখাবো আমি। আর বন্ধুরা প্রত্যেকটা পুজোই কিন্তু এই রাস্তার সাইডে হয়, সেই জন্যই কিন্তু রোডে এত জ্যাম। যে ক্যারেট বলি আমরা একে, ক্যারেট দিয়ে সামনের দিকটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। আবার দেখুন ঠাকুর দেখতে যাওয়ার জন্য লাইনটা দেখুন, কোথা থেকে লাইন শুরু হয়েছে আর কোথায় শেষ একবার দেখুন।
লাইন ধরে কিন্তু প্রবেশ করছে সবাই এই পুজো প্যান্ডেলে। তো চলুন বন্ধুরা, অনেকগুলো প্যান্ডেল রয়েছে, দেখানোর মতো কিন্তু সুযোগ পাবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা পুজো প্যান্ডেল ঘুরে ঘুরে দেখানোর। রাস্তায় অবস্থাটা দেখুন, একটা পুজো কমিটির প্রসেশন বেরিয়েছে, এই যে দেখুন। ভিড়টা দেখুন, বলেছিলাম না এই রাস্তাতে এগাতে বলতেছে, দাঁড়াতে দিবেন। আর প্রত্যেকটা পুজো কমিটির কিন্তু প্রসেশন বেরিয়েছে দেখুন। প্রথম প্রসেশনটা দেখালাম, এটা হচ্ছে দ্বিতীয় প্রসেশন। দেখো বৌদি ভাইয়ের, দেখো কেমন আনন্দ করছে সবাই, নাচানাচি করছে। বলছি দাদা, আপনাদের সঙ্গের নামটা কি? আপনাদের মোল্লাই ক্লাব। মোল্লাই এখন কোথায় প্রসেশন বেরিয়েছে আপনাদের, তাই তো? ঘর ডুবাতে যাওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছেন এই সঙ্গের সম্পাদক। কেমন লাগছে বলবেন? অবশ্যই ভালো। লক্ষ্মী আমাদের এটা হচ্ছে সবসময় আমরা এনজয়, নতুন নতুন এনজয় দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের বাড়ি। চলো একদম দেখো খালি উল্লাসটা। তো ফ্রেন্ড, এইবার এলাম 3 নম্বর প্যান্ডেলে। এখানেও প্যান্ডেলটা দেখুন, ওরে বাবা হেভি বানিয়েছে কিন্তু প্যান্ডেলটা। তো চলো ভিতরে যাই, একবার ভেতরে গিয়ে দেখি প্যান্ডেলটা কেমন ভেতরের দিকটা বানিয়েছে। বাইরে তো সুন্দর বানিয়েছে, এক কথায় মানে খুব সুন্দর প্যান্ডেল বানিয়েছে। তো বলেছিলাম না, একে একে সব প্যান্ডেল ঘুরে ফিরে আপনাদের দেখাবো। কমেন্ট করে জানাবেন কিন্তু, যতগুলো পুজো প্যান্ডেল দেখাচ্ছি কোনটা ভালো হয়েছে সব থেকে, সেটা কিন্তু আপনাদের থেকে জানতে চাইছি, কমেন্ট করে জানাবেন। তো চলো বন্ধুরা, ধীরে ধীরে পুজো প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম। আচ্ছা, খবরের কাগজ, এখানে নেট, থার্মোকল এইসব দিয়েই কিন্তু পুজো প্যান্ডেলটা বানিয়েছে। তো বন্ধুরা, ঠাকুরটা তো খুব সুন্দর বানিয়েছে। আর বলেছিলাম না, যতগুলো পুজো মণ্ডপ রয়েছে এখানে, যতগুলো পুজো প্যান্ডেল রয়েছে, প্রত্যেকটা পুজো প্যান্ডেল কিন্তু আমি আপনাদের দেখাতে চলে এসেছি আজ। তো বন্ধুরা, প্যান্ডেল কিন্তু এখানে অনেকগুলোই হয়েছে, আর পুজো কিন্তু অনেকগুলোই হচ্ছে। সবগুলো দেখাতে গেলে না বেশি টাইম, একটা মণ্ডপে বেশি টাইম কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? আর এই তৃতীয় নম্বর প্যান্ডেলে ঢুকেছি। এই প্যান্ডেলে প্রতিমা, এই যে দেখছেন, প্রতিমাটা কেমন হয়েছে কমেন্ট করবেন। আর এই প্যান্ডেলে এইমাত্র পুরোহিত মশাই এসেছেন, মানে এবারে পুজোর ব্যবস্থা সব কিছু চলছে। তো এখানে দেখো, এত দাদা ভাই বৌদি ভাই সব কিন্তু এসেছে ঠাকুর দেখতে। আর এখানে বৌদি ভাই, কেমন লাগছে পুজোগুলো দেখছো? তো কটা প্যান্ডেল দেখেছো? 4টা 5টা তো দেখলাম ওই দিক থেকে। কোথা থেকে এসেছো বৌদি? ওই সন্ধ্যেতে এসেছি। কি নাম বৌদি ভাই? অঞ্জনা মান্না। আচ্ছা, কেমন লাগছে পুজোটা, মানে পুজো প্যান্ডেল কেমন খুব লাগছে? সুন্দর, খুব সুন্দর। তো চলো। তো বন্ধুরা, এইবার যাচ্ছি আর একটা পুজো প্যান্ডেল আপনাদের দেখাতে। এইটা হচ্ছে সাঁওতান চোক মোড়, মানে এই দিকের যে রাস্তাটা, এইদিকে গিয়েছে শ্রীরামপুর বা ময়না, আর এই দিকটায় গিয়েছে কুরসাঘাটের দিকটা, ঠিক আছে? আর এই দিকটা হচ্ছে যে নিমতৌড়ি থেকে এলে এই সাঁওতান চোক মোড় থেকে কুরসাঘাটের দিকে গেলেই ডান দিকে আর একটা পুজো, সেটা দেখাচ্ছে। এই যে লেখা রয়েছে উত্তর সাঁওতান চোক। এইখান থেকে সোজা যাবো, সোজা গেলে ডান দিকে একটা পুজো প্যান্ডেল আছে। আর এই সাঁওতান চোখের মোড়টা থেকে আর একটুখানি এগিয়ে এলে এইদিকে ডান দিকে একটা পুজো হচ্ছে। দু সাইডে খেলনার দোকান রয়েছে, ঘুগনির দোকান রয়েছে। চলো পুজো প্যান্ডেলটা দেখি একবার, প্যান্ডেলটা কেমন করেছে। দেখো দাদা মনে হয় কমিটির সদস্য। দাদা কি কমিটির সদস্য নাকি? পুজো কমিটির মুনলাইট ক্লাবের সদস্য, বেড়াইতে এসছে এখানে। ও আচ্ছা, দাদা মুনলাইট ক্লাবের সদস্য। কি বন্ধু, ভালো আছো? তো চলো। তো বলেছিলাম না বন্ধুরা, একটা প্যান্ডেল না এক রকম নিত্য নতুনের ডিজাইন, নিত্য নতুন স্টাইল। আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল এইখানে লক্ষ্মী পুজোতে বানিয়েছে, মানে না এলে আপনারা বুঝতে পারবেন না, এত সুন্দর সুন্দর প্যান্ডেল। আর প্রত্যেকটা পুজো মণ্ডপ এবং ঠাকুর মানে দুর্দান্ত, একদম ফাটাফাটি প্যান্ডেল করেছে। প্রত্যেকটা পুজো প্যান্ডেল যতগুলো আমি দেখলাম না, প্রত্যেকটা পুজো প্যান্ডেল কিন্তু একদম ফাটাফাটি। আর তারপর দেখালাম যে প্রসেশন একটা আছে ইউনিক স্টাইলের প্রসেশন।
এবার এখানে ঠাকুরটা একবার দেখুন, আর এখানে পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে, পুরোহিত মশাই দেখছেন পুজো করছেন। তো ফ্রেন্ড কমেন্ট করবেন আপনারা যে প্রত্যেকটা পুজো প্যান্ডেল কেমন হয়েছে। তো ফ্রেন্ড এইবার চলে এসেছি 4 নম্বর পুজো মণ্ডপ। এই যে রাস্তায় যে প্রসেশনটা গিয়েছিল না, মুনলাইট, যে দাদাভাইটা বললো, সেই মুনলাইটের এই পুজো প্যান্ডেল। তো বন্ধুরা একে একে কিন্তু সব যত পুজো মণ্ডপগুলো রয়েছে সবগুলোই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? শুধু একটু চোখ রাখুন, দেখতে থাকুন, আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই যে দেখতে পাচ্ছেন মুনলাইট, মুনলাইট, এই দেখুন প্যান্ডেল। এখানের ভেতরের ডেকোরেশনটাও কিন্তু সুন্দর করেছে, আর ঠাকুরটাও দেখুন আটের ঠাকুর। আর প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা পুজো মণ্ডপ কিন্তু একটা মানে বিরাট, একদম দেখার মতো। যে প্যান্ডেলগুলো হয়েছে না, প্রত্যেকটা প্যান্ডেল আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আর আজকে প্রথম দিন বলেই কিন্তু ভিড়টা একটু কম। ঠিক, এখানে পুরোহিত মশাই কিন্তু পুজোর সব সরঞ্জাম রেডি করছেন। তো চলুন এবার পুরোহিত মশাইয়ের কাছে জেনে নিই যে ঠাকুর যে পুজো হবে, পুজোর সময়টা কখন। ঠাকুর মশাই আপনার নাম কি? আমার নাম দেবপ্রসাদ চক্রবর্তী। আচ্ছা বলছি পুজোটা কখন শুরু হবে? 10:30। রাত্রি 10:30টায় পুজো শুরু হবে। আচ্ছা কতক্ষণ চলবে পুজো? পুজো চলবে 3 ঘন্টা। অনেকগুলোই পুজো প্যান্ডেল রয়েছে, প্রত্যেকটা পুজো প্যান্ডেল কিন্তু দেখাতে হলে সময়ের ব্যাপার রয়েছে। আর আপনারা যদি ধৈর্য ধরে একটু দেখতে থাকেন, অবশ্যই সব পুজো প্যান্ডেলগুলো কিন্তু আপনাদের দেখাবো। তো এক ধার থেকে দেখতে থাকো শুধু, সব কিন্তু সেলফি তোলার ভিড়, হিড়িকটা দেখো সেলফি তোলার। বাঙালির পুজো মানেই সুন্দর প্যান্ডেল, লক্ষ্মী পুজো মানে তো মানে এত আনন্দ মানুষের মনে, সেটা দেখুন সব সেলফি তোলায় ব্যস্ত, যে যার মতো ভিডিও ক্যামেরা করতে ব্যস্ত। কোথা থেকে এসেছিলেন? নন্দকুমার। কেমন লাগছে এখানে পুজো প্যান্ডেলগুলো, ঠাকুরগুলো দেখেছেন? আর বৌদি ভাই কোথায় গেছে বলো না, লজ্জা কিসে? তোমার পুজো প্যান্ডেল কেমন লেগেছে, ঠাকুর কেমন লেগেছে সেটা তো বলতেই পারো। ভালো। তো চলো বন্ধু, সেই একদম মানে আনন্দটা দেখো বন্ধুরা, এত লেজার লাইটের এত তীব্র মানে। তো বন্ধুরা এইবার চলে এলাম কিন্তু 5 নম্বর পুজো প্যান্ডেলে। এখানে রাস্তার সাইডে অনেক দোকানও বসেছে, মানে এটাই হচ্ছে একটু বড় মেলা। চারদিকে দেখুন দোকান, দেখুন এদিকে রয়েছে টেডির দোকান, এদিকে রয়েছে কাপ প্লেট, এবার এদিকে আইসক্রিম দোকান, আর রাস্তার সাইডে দোকান দেখুন কত। এদিকে হরেক মাল 35 টাকা, 7 টাকা, বিভিন্ন রকমের কোয়ালিটির মাল রয়েছে আর দোকান রয়েছে দেখুন। রাস্তার দু সাইডে একদম দোকান কিন্তু ভর্তি। এইবার ঢুকছি সেই পুজো মণ্ডপে, যে 5 নম্বর যে পুজো প্যান্ডেলটা, সেই 5 নম্বর পুজো প্যান্ডেলে ঢুকছি। আচ্ছা এটা হচ্ছে ইটভাটার মাঠে। আর এতগুলো যে পুজো প্যান্ডেল দেখালাম, তার মধ্যে কিন্তু এটাই একটু বড় মেলা। দেখতে পাচ্ছেন মেলা হচ্ছে, বড় মাপের একটা মেলা হচ্ছে। এবার চলো পুজো প্যান্ডেলটা দেখি, প্যান্ডেলটা দূর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলো একবার কাছে যাই, কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুজো প্যান্ডেলটা। আর এখানে দেখো দোকান, খাওয়ার দোকান রয়েছে। দাদা ভাই কোথা থেকে এসেছো? দীঘা থেকে এসেছো না? এইগুলো ইয়ার কি হচ্ছে, অরিজিনালি দীঘা থেকে এসেছো? তো প্রত্যেক বছর আসে? দেখেছো দাদা বলছে প্রত্যেক বছর আসে দীঘা থেকে। তো এতগুলো এখানে যে এতগুলো ঠাকুর প্যান্ডেল দেখলো, পূজা দেখলে কেমন লাগছে তোমাদের? আপনারা খাওয়াই কিন্তু ব্যস্ত, কথা বলতে সময় পাচ্ছে না। তো চলো এবার পুজো প্যান্ডেলের দিকে যাই। তো বন্ধুরা এইবার দেখো 5 নম্বর পুজো প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। একটা প্যান্ডেল একদম সেরা প্যান্ডেল।
তাই তো কাকা, এখানে প্রত্যেকটা পুজো প্যান্ডেল কেমন লেগেছে বলো? ভালো ভালো ভালো, প্রত্যেকটা পূজা প্যান্ডেল ভালো আছে। এখানকার কমিটির সকল সদস্যকে ধন্যবাদ খুব সুন্দর একটা থিম দেওয়ার জন্য। আশা করি দর্শকেরা আরও আসবে এবং উপভোগ করবে। সবাইকে আরেকবার লক্ষ্মী পূজার প্রীতীয় শুভেচ্ছা। তো চলো বন্ধুরা, এবার পুজো প্যান্ডেলের মধ্যে ঢুকি। তো বন্ধুরা, প্রত্যেকটা পুজো প্যান্ডেল কিন্তু একদম সেরা সেরা বানিয়েছে। বলেছিলাম না, লক্ষ্মী পুজোর যে প্যান্ডেল হয় না, প্যান্ডেল এবং পুজো হয় এখানে, এত সুন্দর সুন্দর প্যান্ডেল করে আর প্রতিমা এত মানে সুন্দর সুন্দর আর্টের প্রতিমা করে না, মানে অবাক করা বিষয়। যেটা যে এই আমাদের এই ঠেকুয়া লাইনে মানে সাঁওতান চোক, হ্যাঁ, এই এলাকায় যে এত সুন্দর সুন্দর পুজো প্যান্ডেল হয়, এতে এই যে ছোট বোন এবং ভাই এরাও এসেছে। হ্যাঁ ভাই, কোথা থেকে এসেছো তোমরা? নিকাশি থেকে। কেমন লাগছে এই যে এত পুজো প্যান্ডেল? কটা পুজো দেখেছো বল? 4-5টারও দেখেছি। কেমন লাগছে সব পুজো প্যান্ডেলগুলো? খুবই ভালো, এটাও খুবই ভালো লেগেছে। তো চলো, সামনে মহাদেব বসে রয়েছেন প্যান্ডেলের সামনে। তো চলো এবার প্যান্ডেলের ভেতর যাই, এখানে ঠাকুরটা দেখি কেমন বানিয়েছে। বাহ, সুন্দর বানিয়েছে ভেতরটা। আর প্রত্যেকটা পুজো প্যান্ডেল কিন্তু পুজো প্যান্ডেল এবং ঠাকুর সবগুলোই কিন্তু একদম সেরা সেরা পুজো প্যান্ডেল বানিয়েছে বস। তো ভাই, আমি কিন্তু লাইভে ফার্স্টবার প্রসেশনে এরকম ড্যান্স দেখলাম। আগে দেখালাম একটা হট বয়, আবার রাস্তাতে যাওয়ার পথে কিন্তু আবার একটা জায়গায় ড্যান্স প্রোগ্রাম দিচ্ছে। এই দেখুন আমার পেছন, আর সেই লেভেলের আনন্দ বস। মানে হট বয়ে তাদের মানে প্রচুর লোক ছিল এখানে, একটু দর্শক কম কিন্তু বিরাট এখানেও ড্যান্স দেখুন। আর সেই রকম সেরা সেরা হট ড্যান্সারও এসেছে বস। দেখো ড্যান্সারগুলো দেখো একবার। APX Remix Touch Force টোটাল কটা দুটো 4টে ড্যান্সারকে দেখছি স্টেজে। আর এদিকে দেখো মা বোনরা দিদি বোনরা কেমন নাচানাচি করছে, দাদা ভাইরা কেমন আনন্দ করছে দেখো। মানে সবাই উল্লাসে একদম মেতে গেছে। তো সেই জন্য বলি যে লক্ষ্মী পুজো দেখতে হলে কিন্তু আপনাদের আসতেই হবে সেই আমাদের সাঁওতান চোখে। দেখো এইদিকে অবস্থাটা। আর এইরকম প্রসেশন, এইরকম ড্যান্সার, এইরকম মাইক সেট হলে কার না নাচতে ইচ্ছা হবে বস। দেখো সবাই কেমন নাচানাচি করছে। আরে আসতে গাড়ি ছাড়লো। আর আজকের দিনে কিন্তু প্রশাসনদেরও কিন্তু ঘাম ছুটে যাচ্ছে বস। এই দেখো ড্যান্সারগুলো APX Remix Touch Force তো বন্ধুরা, কেমন লাগছে কমেন্ট করে জানিও সবাই, ঠিক আছে? বিরাট আনন্দ সেই লেভেলের। কেমন লাগছে দিদি ভাই? কেমন আজকের ফিলিংসটা কেমন বলো? আজকের ফিলিংসটা কেমন? আরে বলো তো, কেউ তো বলো। আজকের প্রশাসন খুব ভালো হয়েছে। আর আমাদের সাউথ অঞ্চলের সবথেকে বেস্ট ক্লাব হচ্ছে ভাই ভাই সংঘ। ইতিপূর্বে ভাই ভাই সংঘ। তো বলেছিলাম না, এই লক্ষ্মী পুজো দেখতে হলে কিন্তু আপনাকে আসতেই হবে সেই সাঁওতান চোখে। সাঁওতান চোখে প্রত্যেকটা পুজো মণ্ডপ এত বড় বড় পুজো প্যান্ডেল করে, এত আনন্দ করে, হ্যাঁ একদম মানে সেরা। দেখেছো একবার? সবাই দেখো কেমন অবস্থাটা এখন নাচানাচি আনন্দ ফুর্তি। চলো, শুভ লক্ষ্মী পূজা, সবাই ভালো দেখো, সুখে দেখো।